কি হয়েছে? খারাপ লাগছে তুষি? তৌসি নিহানের কাঁধে ঢলে পড়ে, কাঁধে ভেজা অনুভব হয়। হাত দিয়ে দেখে রক্ত পড়ছে তৌসির ঠোঁটের কোণ বেয়ে। তুষি, চোখ খুল। তুষি, কি হয়েছে? ভাইয়া, বাসায় নিয়ে চলুন, ডক্টরকে আসতে বলুন। নিহানের মা শপিং এ গেছে, তাই বাসায় নিয়ে গেল। কুহু রবিনও আছে সাথে। কুহু কাঁদছে। কেঁদো না, ডক্টর আসছে বাসায়। এই মেয়েটা ছোটবেলা থেকেই কষ্ট পেয়ে আসছে, জানি না কবে ও একটু সুখ পাবে। ওর এমন রক্ত পড়ে দেখে খুব ভয় করছে। এত সুইট একটা মেয়ের সাথে ভালোই হবে সামনে। কুহুর কথা বলতে ইচ্ছে হচ্ছে না, তাই চুপটি করে রইল। ডক্টর এসে চেক আপ করলো তৌসির। চোখে মুখে চিন্তার ছাপ। আগামীকাল রিপোর্ট দেবে, ওটা না দেখে কিছু বলতে পারছি না। কিছু কি আন্দাজও করতে পারছেন না? আমি যা আন্দাজ করছি, আল্লাহর কাছে দোয়া করো যাতে সেটা না হয়। সবার ভয়টা কয়েক গুণ বেড়ে গেল আরো। তৌসি উঠে বসলো। কি হয়েছে? আমি বাসায়। এই, মাথা ঘুরে পড়ে গিয়েছিলি, শুয়ে থাক, আম্মু চলে আসবে এক্ষুনি। কুহু জান, কাঁদছিস কেন? আমি ঠিক আছি তো। কুহু এত সময় নিঃশব্দে কাঁদছিল। তৌসির ডাকে জোরেই কেঁদে দেয়। তৌসিকে জড়িয়ে বলছে, তোর কিছু হলে আমি কি নিয়ে থাকবো বল? কেন নিজের খেয়াল রাখিস না, বলবি? পাগলি একটা। ফুফিমণি এসে পড়েছে। গাড়ির শব্দ পেয়ে তৌসি সবাইকে স্বাভাবিক হতে বলল। নিচে নেমে এলো সবাই। আরে এটা আমার মেয়েটা নাকি হোর পড়ি? তেঁতুল গাছের পেতনি? মায়ের দিব। তেঁতুল গাছের পেতনি তো ওই দিয়া। তৌসির কপালে চুমো দিল। আজ বাবা বেঁচে থাকলে তোকে দেখে জ্ঞান হারাতো। তৌসি বাসায় ফিরছে বিকেলের শেষ ভাগ এখন। গাড়িতে কেমন যেন লাগছে, তাই এক সাইডে থামিয়ে নামলো। তৌসিকে দেখে ক্রাশ খেয়ে ফেললো একজন। Oh my God, Snow White! I want her at any cost. তৌসি চলে গেল। তাড়াতাড়ি বাসায় যে ফ্রেশ হয়ে নিলে ভালো লাগবে। লোকটা তৌসির গাড়ির নম্বর নোট করে নিল। বাসায় যেয়ে দেখে দাদি মা মিলে কিছু একটা নিয়ে খুব হাসছে। আমাকে দেখেই মুখটা কালো করে ফেললো, আর আমি দীর্ঘশ্বাস নিয়ে চলে এলাম আমার আপন নীড়ে। পরদিন রিপোর্ট দিবে হাসপাতালে এসেছে তৌসি। তুমি একা এলে যে? আমার রিপোর্ট তাই। বলুন। তোমার ফ্যামিলি মেম্বার্স সাথে থাকলে ভালো হতো মা। আমার কেউ নেই, প্লিজ বলুন আমাকে। ওকে, কিন্তু তোমাকে শক্ত থাকতে হবে। জি। তোমার ব্লাড ক্যান্সার হয়েছে, ঘাবড়াবে না। এটা প্রথম স্টেজে আছে, ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে, একটু সময় লাগবে। আমি চিকিৎসা না করলে আর কতদিন বেঁচে থাকবো? বড় জোর 6 মাস বা তারও কম, কারণ এটার অবস্থা ধীরে ধীরে অবনতির দিকে যাবে, যা হালকা থেকে গভীর হবে। ধন্যবাদ ডাক্তার, মনের মতো একটা নিউজ দিলেন। এখন সবার মনোকামনা পূর্ণ হবে। জানেন আমার মৃত্যুর জন্য প্রতিদিন কত মানুষ দোয়া করে। তৌসি উঠে বের হয়ে গেল। ডক্টর অবাক চোখে দেখছে। আজ প্রথম এমন পেশেন্ট দেখলো যে কিনা নিজের নিশ্চিত মৃত্যুতে খুশি। চোখ থেকে একটা পানি তো দূরের কথা, জলও জমাট বাঁধেনি। এলোমেলো পায়ে হেঁটে এলো গাড়ির কাছে তৌসি। লিভ মি অ্যালোন। কার নিচে ড্রাইভ চলে গেল। সন্ধ্যা হয়ে গেছে, আপন মনে গাড়ি চালিয়ে যাচ্ছে। শহর থেকে অনেক দূরে চলে গেছে। এদিকটায় মোবাইলের নেটওয়ার্ক নেই। অনেক সময় হলো ফোন বাজছে না, ফোনের দিকে তাকিয়ে দেখে নেটওয়ার্ক নেই। থ্যাঙ্কস আ লট ডিয়ার নেটওয়ার্ক, পারফেক্ট টাইমে যাওয়ার জন্য। নিরিবিলি জায়গায় গাড়ি রেখে ঘুম দিল। এদিকে নিহানের হাল বেহাল, ফোন ট্রেস করতে পারছে না। নিহান ঢাকার বাইরে গিয়েছিল, ফিরেছে বিকেল, তখন থেকেই খুঁজে চলেছে। হে মেয়েটা এত কেন চালায় আমাকে? সবসময় যা মনে চাই তাই করবে। 24 ঘন্টা না হলে পুলিশকেও জানাতে পারছে না। বডিগার্ডদের বকেও লাভ নেই, কারণ তিনি নিজেই ফলো করতে মানা করেছে। ঘুম থেকে উঠে ড্রাইভ করা শুরু করলো বাসায় ফেরার জন্য। নেটওয়ার্ক পেতে নিহানের কল আসলো। এত কল কেন দিচ্ছি? খেয়ে কাজ নেই? নিহান তৌসির বাসায় যেয়ে বসে রইল ওর রুমে। তৌসি 10টার দিকে ফিরল। চোখ মুখের অবস্থা খুব খারাপ, কেমন যেন টলছে। তৌসির রুমে ঢুকতে নিহান তৌসিকে টেনে দেয়ালে চেপে ধরে। রক্তিম চোখায় তাকায় ওর দিকে। তোর আমাকে মানুষ মনে হয় না, তাই না? বিকেল থেকে পাগলের মতো খুঁজছি তোকে, আর তুই কোথায় ছিলি বল? নিহান একরকম রূপ অন্য সময় দেখলো হয়তো তৌসি ভয়ে কাঁপাকাঁপি করতো, কিন্তু আজকে ভয় করছে না। নিহানকে অবাক করে দিয়ে এক হাতে কাঁধে, অন্য হাতে নিহানের কোমর পেঁচিয়ে পরম ভালোবাসায় শক্ত করে জড়িয়ে ধরল। নিহানের সব রাগ গলে জল হয়ে গেল। ও নিজেও জড়িয়ে নিল পরিটাকে। যদিও অনেক অবাক হয়েছে, কিন্তু এখন প্রশ্ন করার সময় নেই। আগে পরিটাকে হ্যান্ডেল করি। ঘুম পাড়িয়ে দিবি ভাইয়া? অনেকদিন ঘুমাই না আমি। নিহানের বুকটা কেঁপে ওঠে ওর এত আকুতি ভরা কণ্ঠে।
কতটা অভিমান জড়ানো তা পরিমাপ করার সাহস নেই আমার। তৌসিকে কোলে তুলে নিল, তারপর বেডে শুয়ে দিয়ে মাথায় হাত বুলাতে লাগলো। তৌসি নিহানের এক হাত টেনে তার উপর মাথা রাখলো। নিহান তৌসির দিকে ঝুঁকে বলল, কষ্ট হচ্ছে তোর? ডক্টর ডাকবো? তুই তো খাবারও খেলি না পরি। তৌসি কিছু সময় তাকিয়ে রইল আর ভাবছে, এই মানুষটা কি খুব কষ্ট পাবে আমি চলে গেলে দাদু ভাইয়ের কাছে? তুষি, তৌসিক কি যে হলো নিহানকে এতটা কাছে পেয়ে এক হাত দিয়ে ওর মুখটা টেনে তাতে ঠোঁট মিলিয়ে দিল। নিহানও সায় দিল তাতে কিছু সময় পর। আমি ঘুমাবো। কপালে আলতো করে চুমু দিয়ে ঘুম পাড়িয়ে দিল। নিহান উঠে আসতে নিলে হাতে টান লাগলো। তৌসি ওর হাত ধরে রেখে ঘুমোচ্ছে। এমন করিস না জান, এখনো বিয়ে হয়নি আমাদের। আমি আর কোনো ভুল করতে চাই না তোর সাথে। হাত ছাড়িয়ে চলে গেল নিজের বাসায়। তুষির স্পর্শে স্পষ্ট ভয় ছিল। কি নিয়ে প্রচুর ভয় পাচ্ছে। ও শিট, রিপোর্টটার কথা তো জানা হলো না, কাল যেয়ে নিয়ে আসবো। পরদিন সকালে নিহান চলে যায় হাসপাতালে, কিন্তু তৌসির ট্রিটমেন্ট যে ডক্টর করছে তিনি আউট অফ কান্ট্রি আছেন। এক সপ্তাহ পর আসবেন। তৌসি ভার্সিটিতে যেতেই কুহু সামনে এসে দাঁড়ালো। তুই রিপোর্ট এনেছিস? হ্যাঁ, কিছু হয়নি, তেমন চিন্তার কারণ নেই। সত্যি বলছিস তো? চল ক্লাসে যাব। ছুটির পর নিহান তৌসির সাথে কথা বলতে আসে। রিপোর্টটা নিতে পারিনি, ডক্টর দেশে নেই। ও আচ্ছা। কুহু তৌসিকে গুঁতা দেয়, ফিসফিস করে বলে, তুই না জানিস রিপোর্ট? বল ভাইয়াকে। কেন বলবো? কি হয় ও আমার? দেখ, তুই অন্তত ওর নাটককে গড়িস না। তোরা থাক, আসি। ওকে ভাইয়া। খেয়াল রেখো ওর। নিহান যেতেই কুহু মুখ বাঁকিয়ে বলে উঠল, আমি তো সবসময় খেয়াল রাখি, এত বলার কি হলো? আচ্ছা কুহু, আমি যদি হঠাৎ করে হারিয়ে যাই তখন কি করবি? লোক ভাড়া করে এনে তুলে আছাড় মারবো, শয়তান মেয়ে। তুই হারাই গেলে আমার বাবুরা কাকে খালামণি বলে ডাকবে? হ্যাঁ, ভুল হয়ে গেছে। এবার চল বাসায় যাই। তাও থাম, তোরই প্যান প্যানানি ভাল লাগে না। শয়তান মেয়ে, দাঁড়া। তৌসি দৌড় দিল, আর এই দৌড় দিয়েই বিপদে পড়ে গেল। শ্বাসকষ্ট হচ্ছে। কুহু দূরেই ছিল, তাই তাড়াতাড়ি গাড়িতে উঠে গেল। টিস্যু দিয়ে নিজের মুখে চেপে ধরলো। কুহু তৌসির চলে যাওয়ার দিক তাকিয়ে আছে। কি হলো? এভাবে চলে গেল কেন? কল দিচ্ছে কিন্তু তৌসি ধরছে না। 10 মিনিট পর তৌসি স্বাভাবিক হয়ে কুহুকে মেসেজ দিল, হঠাৎ অফিসে আসতে হলো রে। তুই দূরে ছিলি, সময় নেই, তাই চলে এলাম। রাতে কল দিব, বাসায় চলে যা। তুই সে মিথ্যে বলছে কেন? বাড়িতে ঢুকে তৌসিকে দেখে শিশিরকে মিষ্টি খাওয়াচ্ছে শান্তা চৌধুরী, আর দাদি মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কি হচ্ছে এখানে? আমার সোনা নাতি চাকরি পেয়েছে, 2 লক্ষ টাকা বেতন। আমরা আর থাকবো না এখানে। তৌসি টেবিলের ওপর অ্যাপয়েন্টমেন্ট লেটার ওটা তুলতে ছিটতে নিল। ওটা সিরিস না, মুক্তি দে আমাদের। দিতে পারি একটা শর্তে। কি শর্ত? তোমরা আমার সাথে এমন খারাপ ব্যবহার কেন করো যদি সেটা বলো। তুই তোর দাদু ভাইয়ের মাথা চিবিয়ে খেয়ে সব সম্পত্তি নিয়ে গেছিস তাই। ও তাই? সম্পত্তি তো আমি কলেজে উঠলে দিয়েছে। তার আগে থেকেই তো তোমরা এরকম করো। অন্য কারণটা বলো। আর কোনো কারণ নেই। আচ্ছা, আমি তোমাদের সব সম্পত্তি দিয়ে দিব, তাহলে কি ভালোবাসবে আমাকে তোমরা? কখনো না, তোর মতো মেয়েকে আমি কখনো ভালোবাসবো না। কার না কার পাপ। শান্তা চৌধুরীকে কিছু বলতে না দিয়ে কষিয়ে চড় মারলেন দাদি, মুখে একবার বন্ধ। ঘরে যাও বৌমা। কিন্তু মা। ঘরে যেতে বলছি আমি। দাদি অনেকটা চিৎকার করে বলল, শিশির, তোর মাকে নিয়ে যা ঘরে। শিশিরের এই কাগজ যদি ছিঁড়িস তাহলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। কি খারাপ করবে শুনি? লেটার দে তৌসি। আরে আমার নাম জানো দেখি তুমি। তা এত তেজ এলো কোথা থেকে? অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগবে না আমার তোমার নাতিকে বরবাদ করতে। আমি একটা কল দিলেই তোমার আদরের দুলাল নাতিকে কোম্পানির গেট থেকেই বের করে দেবে। বেচারা। কেন এমন করছিস? ওই যে বললাম, সত্যিটা বলো। দাদি চুপ করে রইলো, তাই আমিও চলে গেলাম। এই রহস্য আমাকে জানতেই হবে। মা কিছু বলতে নিয়েছিল, শয়তান বুড়ি থামিয়ে দিল। কে বলবে আমাকে সত্যিটা? উপিমণি কি জানে? হ্যাঁ, একবার কথা বলে দেখতে হবে। আর হ্যাঁ, ডক্টরের সাথে কন্ট্যাক্ট করতে হবে। আমার এই নিউজটা কোনোভাবেই লিক করা যাবে না। কোথায় তুমি, স্নো হোয়াইট?
আমার চোখের ঘুম আর মনের শান্তি সবটাই কেড়ে নিয়েছো তুমি। যত সময় না কাছে পাচ্ছি তত সময় আর শান্তির দেখা মিলবে না। পিএকে ডাকলো, তারপর বলল, এই গাড়ির মালিকের সব ডিটেলস আমার চাই, খুব দ্রুত। ওকে স্যার। এই নাও তোমার পাওনা, 5 লক্ষই আছে। ম্যাম, ওকে মেরে ফেললেই তো হতো। না, ভয় পাওয়াতে চেয়েছিলাম, সেটা তো হয়েছে। যদি মারতেই হয় তাহলে আবার দেখা হবে আমাদের। ছেলেটি চলে গেল। দিয়া বিদঘুটে হাসিতে ফেটে পড়ল। তৌসি এবার শুধু ঘরবন্দি করিয়েছিলাম, পরবর্তীতে আর কি কি হয় শুধু দেখতে থাক। দাদির ফোনে একটা কল এলো, যেটা দেখে তার অন্তরাত্মা কেঁপে উঠছে, তরতর করে ঘাম বেয়ে পড়ছে। না, এত বছরের এই রাজ বপর হতে পারে না, আমি হতে দিব না। স্ক্রিনে ভেসে আছে নামটা ডক্টর আজাদ। তুমি এত বছর পর কেন কল দিয়েছো? মিসেস চৌধুরী, মনে রেখেছেন তাহলে আমাকে? মনে রাখবেন নাই বা কেন? এত বড় একটা রাজ যেহেতু আমার কাছে। ভনিতা ছাড়ো, কেন কল দিয়েছো তাই বলো। আমার শেয়ার চাই আপনার প্রপার্টি থেকে, না হলে আমি সবাইকে বলে দিব সত্যিটা। সেটা চাইলেও সম্ভব নয়, কারণ এখন এসবের মালিক ওই কালনাগিনী। হো, বাচ্চা মেয়েকে এসব কেন বলেন? আসল কালনাগিনী তো আপনি। মুখ সামলে কথা বলো। ওকে, তবে ব্যাপারটা মাথায় রাখবেন, না হলে বুঝতেই পারছেন। কল কেটে দিল ডক্টর। এখন কি করব? আমাকে কিছু একটা করতেই হবে। এভাবে বসে থাকলে আমার এতদিনের সব চেষ্টা বৃথা যাবে। রাতে কুহু বারবার কল দিচ্ছে। হ্যাঁ বল। বল মানে? তুই এরকম আজব ব্যবহার কেন করছিস? কোথায় আছে, কি হয়েছে বল। তুই ওভাবে চলে গেলি কেন? বললাম তো মেসেজে। আমাকে এড়িয়ে যাচ্ছিস কেন তুই? না রে বাবা, আচ্ছা এখন রাখি, কাল দেখা হবে। কুহু রাগ করে কল কেটে দেয়। কল কাটার পর, সরি, জানি অনেক রাগ হলি, কিন্তু আমি চাচ্ছি না তুই কষ্ট পাস আমার জন্য। সকালে তৌশিক ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আয়নার সামনে বসলো। ওর সবচেয়ে প্রিয় এই চুলগুলো। চুলে হাত দিতেই একসাথে অনেকগুলো চুল উঠে আসলো। সাইড এফেক্ট অফ ক্যান্সার। মুস্কি হেসে বলল, এখন এগুলোও চলে যাবে। কোনো রকম আছড়ে বের হলো, ক্লাস করে বের হলো। কুহু কথা বলছে না, রেগে আছে বোঝা যাচ্ছে। চল পাস্তা খেয়ে আসি। চল, পাস্তার জন্য 7 খুনো মাফ। এদিকে তৌশির উপর ক্রাশ খাওয়া লোকটির পিএর সব তথ্য নিয়ে এসেছে। পিএ প্রচুর ভয় পাচ্ছে। যখন স্যার জানবে মেয়েটির ক্যান্সার, তখন কি করবেন আল্লাহ জানে। কি এত ভাবছো? দাও ফাইলটা। এই নিন স্যার। যাও তুমি। একা হতেই একে একে সবকিছু পড়লো। অনেক ভালো লেগে গেছে সবকিছু জেনে, কিন্তু যখন শেষ পাতাটাই দেখলো মেয়েটির ক্যান্সার, তখন হাত থেকে ফাইলটা পড়ে গেল রেস্টুরেন্টে। আচ্ছা তুষি, তুই তো সব সময় চাইতে নিহান ভাই তোকে ভালোবাসুক, তাহলে এখন যখন সে তোর জন্য পাগল, তাহলে তুই কেন অবহেলা করছিস? নিহান আমাকে ভালোবাসে, তোকে কে বললো? এটা আবার বলা লাগে নাকি? তাছাড়া ভাইয়া তো এখন সারা দিনই বলছে এটা। শোন, নিহান আমাকে ভালোবাসে এখন, কারণ আপাতত ওর কাছে কোনো অপশন নেই। মানে বুঝিয়ে বল। দেখ, নিহান আমাকে ভালোবাসে কিন্তু বিশ্বাস করে না। এটা কি করে হয়? ভালোবাসলে বিশ্বাসটা আপনা আপনি গড়ে ওঠে। আমি তার ভালো লাগা। এখন যদি আমি নির্দোষ প্রমাণ না হতাম, তাহলে নিহান আগের মতোই ব্যবহার করত। ভালোবাসলে নিজের প্রিয়তমাকে অন্যের সামনে অপমান করে কেউ? ভাইয়া রেগে করেছে এসব, কিন্তু অপশন নেই বললি যে। দিয়া তো ভাইয়াকে। হ্যাঁ, তবে ভাইয়া তো ভালোবাসে না ওকে, আর না ফুপি পছন্দ করে, তাই দিয়াকে কখনোই বিয়ে করবে না ভাইয়া। আমার থেকে বেটার কাউকে পেলেই দেখবি পল্টি নেবে। কি যাতা বলছিস? ঠিকই বলেছি। আমার প্রতি নিহান ভাই শুধু তার দায়িত্ব ফলায়, আর কিছু না। আর যদি কিছু থেকেও থাকে সেটা মায়া, আর আমাকে অপমান করার জেদ। তাহলে কি কখনই আর আপন করবি না ভাইয়াকে? যদি কখনো সে ভালোবাসে তবেই। তোরা দুজন এক হলেই আমি খুশি। তাই? আচ্ছা শোন, আমি কিছুদিন খুব ব্যস্ত থাকবো অফিসের নতুন প্রজেক্টটা নিয়ে, তাই রাগ করিস না প্লিজ। ঠিক আছে। তৌশি বাসায় ফিরবে, নিহান কোথা থেকে এসে সামনে দাঁড়ালো। এত বাইরের খাবার কেন খাস? আপনার ভাবতে হবে না আমাকে নিয়ে। তাহলে কে ভাববে? কেউ না, জানতো আমি বাসায় যাব। সব সময় এত খারাপ ব্যবহার কেন করিস বলবি? আপনার সাথে ভালো ব্যবহার করার মতো একটা কারণ দেখান। ভালো করে কথা বল, নইলে। কি করবেন?
নিহান তৌশিকে টেনে গাড়িতে তুললো, তারপর গালে কিস দিয়ে তাকিয়ে রইল। তৌশি নিহানকে চড় মারতে নিয়েও হাত ফিরিয়ে এনে খুব জোরে গাড়ির দরজায় বাড়ি মারল। ওর হাত সাথে সাথে ফুলে নীল হয়ে গেল। তুষি, কি করেছিস? এরকম কেন করছিস? নিজের ক্ষতি করে খুব আনন্দ লাগে, তাই না? আপনি জানেন না আমি কেন এরকম করছি? ক্ষমা চেয়েছি তো আমি, তুষি। আপনি যান এখান থেকে। চলে গেলে তুই খুশি হবি। হ্যাঁ হ্যাঁ, যান। নিহান গাড়ি থেকে বের হয়ে গেল, মুখটা কালো করে। সরি কলিজা, আমার ডক্টর ফায়েজের সাথে কথা বলতে হবে। তিনি দেশে আসার আগেই, না হলে সবাই সবটা জেনে যাবে। সোজা অফিসে চলে গেল। ম্যাম, আমাদের সবকিছু ঠিক হয়ে গেছে। তামজিদ চৌধুরী, শিশির চৌধুরী কোনো ক্ষতি করতে পারবে না কোম্পানির। ধন্যবাদ। আপনার সাহায্য না করলে আমার একার পক্ষে কিছুই সম্ভব হতো না। ধন্যবাদ দিবেন না ম্যাম, এটা আমাদের সবার কোম্পানি। দাদু ঠিক মানুষটিকেই রেখে গেছে। ধন্যবাদ ম্যাম। পরদিন তৌশির ভার্সিটির ক্লাস নেই, তাই নিহানের বাসায় গেল। ঘুম থেকে উঠে রুমের বাইরে এসে দেখে তৌশি দাঁড়ানো, চোখ ডলে আবার দেখছে। চোখ তুলে ফেলবেন নাকি ডলে ডলে? নিন কফি, আমি ফুপির কাছেই যাই। তৌশি ফিরতেই নিহান আবারও হাত টেনে ধরে রুমে ঢুকিয়ে নিল। ঢোক গিলছে তৌশি। নিহানের লাল চোখ দেখে নিহান দেয়ালে দুহাত হাত ঠেকিয়ে মাঝে তৌশিকে দাঁড় করিয়ে বলল, তুই অনেক বেয়াদব হয়ে গেছিস তৌশি। একটা কথা কেন ভুলে যাস? আমি তোর বয়সে বড়, তুই বারবার সবার সামনে এরকম কেন করিস? তৌশি মিনমিন করে বলল, আপনি সবার সামনে কথা বলতে আসেন কেন? নিহান বেশ ঝাঁঝালো গলায় বলল, কি বললি তুই? কিছু না, কিছু বলিনি, সরি। ভুল তো করেছিস, শাস্তি তো পাবি। তৌশির গালে এক আঙ্গুল বোলাতে বোলাতে বলল। তৌশি শিহরণে চোখ বুঝে নিল, কাপা কাপা ঠোঁটে বলল, কি শাস্তি? নিহান তৌশির থুতনি ধরে মুখ তুলে ঠোঁটের মাঝে নিজের ঠোঁট পুড়ে দিল। 3 দিন পার হয়ে গেল। সেদিন ফুফির থেকে কিছু জানতে পারেনি তৌশি। আজ আবার ডক্টর আজাদ কল দিয়েছিল। কি, আপনি তো কিছু জানালেন না? তোমার কি চাই আমাকে পরিষ্কার করে বলো। বেশি কিছু না, আপনাদের তো হাজার হাজার কোটি টাকা, তার থেকে আমাকে 100 কোটি টাকা দিলেই আমি খুশি। পেয়ে যাবে, সময় দাও কিছুদিন। ওকে, কিন্তু বেশি দিন না। দাদি অনেক চিন্তা করে একটা বুদ্ধি আটলো। দাদি আর বাকিরা গুলো মিটিং এ বসেছে ঘরের দরজা আটকে। মা, কি নিয়ে কথা বলবে? শোন, আমরা সবাই কিছুদিন তৌশির সাথে খুব ভালো আচরণ করব, আর সম্পত্তিগুলো শিশিরের নামে লিখে দিলেই ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। কি বলছেন মা? কার না কার পাপের ফসল, তাকে আদর করব? আমার তো ওকে ছুতেই ঘেন্না লাগে। কিছু করার নেই বৌমা, আমাদের শিশিরের সিকিউর ফিউচারের জন্য এটা করতে হবে। শেষমেশ প্রতারণা করব মা? ওই মুখপুরি নিজেই তো একটা প্রতারণা। ভুলে যাস না কার না কার জারজ সন্তান, ও যাকে কেউ তোদের মরার সন্তানের সাথে বদলি করে রেখে গেছে। আর হ্যাঁ, আমি চাই না ও এটা কখনো জানুক, তাহলে আমাদেরই ক্ষতি হবে। রাতে তৌশি সিসিটিভি ফুটেজ চেক করে। গোল মিটিং এর কথাগুলো শুনে গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায়। এটা কি করে সম্ভব? এটা হতে পারে না। এতটা খারাপ তোমরা? ছি, নিজের প্রয়োজনে। ওকে দেন, লেটস প্লে গেম। মন খারাপ এরা খুব বাজেভাবে চেপে ধরেছে, অস্থির লাগছে। তৌশি ফেসবুকে একটা শর্ট ভিডিও আপলোড দিল, গানের যেটা মাত্রই রেকর্ড করেছে। অতিরিক্ত মন খারাপ এরা উপচে পড়ে হৃদয় থেকে বের করেছে লাইনগুলো। নিহান কুহু আর সেই অজানা লোকটাও গানটা শুনে অঝরে কাঁদছে। নিজের কথা ভাবতে গিয়েও ভুলেছে সবাই। কাউকে স্বার্থের বাইরে গিয়েও ভালোবাসা যায়। এত বড় পৃথিবীতে আমার কেউ নেই, সবাই আমায় ভালোবাসে শুধু নিজের প্রয়োজনেই। এত বড় পৃথিবীতে আমার কেউ নেই, আমার কেউ নেই, কেউ নেই। সকালে তো তৌশিমণি, এদিকে এসো। তৌশি অবাক হওয়ার ভান ধরল, তারপর কাছে এলো। বলো। আজ তোর মা অনেক কিছু রেখেছে, সব তোর পছন্দের খাবার। তাই নাকি? কেন বলো তো? কেন আবার, আমরা তোর সেই শর্তটা মেনে নিয়েছি। তৌশি সবার দিকে একবার দেখলো। মুখ দেখে তো মনে হচ্ছে না এরা কেউ রাজি। আরে না, সবাই রাজি আর খুশিও। আজ শান্তা তোকে খাইয়ে দিবে। কিরে, আয় বৌমা। হ্যাঁ মা। শান্ত চৌধুরী নিজ হাতে খাইয়ে দিতে নিল। তৌশি থামিয়ে দিয়ে বলল, আপনার হাত দিয়ে খাবার মুখে এলে সেটা আমার গলা দিয়ে নামবে না। ধন্যবাদ, আমি সব ব্যবস্থা করছি। লেট হয়ে যাচ্ছে, আসি।
ম্যানেজার আমার সব প্রপার্টি শিশির চৌধুরীর নামে ট্রান্সফারের ব্যবস্থা করুন। ম্যাম কি বলছেন এসব? আপনি জেনে শুনে আমি পুরোটা তো বলিনি এখনো। বলুন ম্যাম। তৌসি ভিলেনি হাসি দিল। তৌসি বাসার উদ্দেশ্যে বের হলো অফিস থেকে। বিকাল 5টায় নিহান পেছন থেকে ডাকলো। তুষি। তৌসি ভুরুকুচকে জবাব দিল। কি? আপনাকে না বলেছি এই নামের ডকুমেন্ট না? আমার ইচ্ছে আমি ডাকবো, তোর কি? ঘোড়ার ডিম। চল বাইকে ওঠ। কেন? আমি বাসায় যাব। এত কথা বলতে বলেছি, ওঠ তাড়াতাড়ি। ভালো করেই জানি এখন না উঠলে কোলে তুলে মান সম্মানের ফালুদা বানিয়ে নিজেও খাবে, আমাকেও খাওয়াবে। তে উঠে পড়লো যথেষ্ট দূরত্ব রেখে। ধরে বস, পড়ে গেলে কোমর ভাঙবে। ধরেছি, আপনাকে ছাড়াও ধরার অনেক জায়গা আছে বাইকে। নিহান ওকে কিছু দূর যেয়ে জোরে ব্রেক দিল, আর তৌসি তাল সামলাতে না পেরে নিহানের পিঠে চিপকে গেল। সরে আসতে নিলেই নিহান তৌসির দুহাত নিজের পেটে বেঁধে বলল, এখান থেকে হাত ছড়ালে তোরে মাশরুমের বিরিয়ানি খাওয়াবো। তৌসি ভয়ে চুপ করে বসে রইল। মনে মনে বিরক্ত লাগছে। ওনার জন্মদিনের ঘটনার পর থেকে কেন যেন ইনাকে সহ্য করতে কষ্ট হয়। একটা রেস্টুরেন্টের সামনে এসে থামলো। এখানে কেন? মাত্র আসলাম ভার্সিটি থেকে, বড্ড ক্ষুধা লেগেছে, আর তোকেও পেয়ে গেলাম। তৌসিও লাঞ্চ করেনি। আর বাসার যে অবস্থা, আজ রাতেও হয়তো তাদের ন্যাকামের জন্য না খেয়ে থাকতে হবে। তাই এসে বসলাম ভাইয়ার সাথে, খাবার খাচ্ছি। ভাইয়া বলল, আচ্ছা চুপচাপ খাচ্ছিস যে? গতকালের পোস্টটা কেন দিলি, ভিডিওটা? শুনে কি করবেন? কিছুই না, কি করব? হয়তো তোর সেই কষ্টে ভরা গানের মাঝে আমিও কেউ, যে তোকে প্রয়োজনে ভালোবাসে। মানে তুই মনে করিস আর কি। হতেও পারে, না হবার কি আছে। আপনি এখন আমার পিছে ঘুরঘুর করছেন কারণ বেটার কাউকে পাচ্ছেন না। যদি পেয়ে যান তাহলে। তৌসি মাথা উঠিয়ে দেখে নিহান চোখ লাল করে তাকিয়ে আছে। এই কথাগুলো যদি আর কখনো বলিস তাহলে তুলে আছাড় মারবো। ননসেন্স। তোর মাথা লাল বান্দর। নিহান আর কথা বলেনি। খাওয়া শেষ করে বিল দিয়ে বের হলো। রেস্টুরেন্ট থেকে বের হয়ে নিহানের মেজাজটা আবার ভরকে গেল, কারণ সামনেই তৌসির বডিগার্ডগুলো দাঁড়ানো। তৌসি মিটিয়ে হাসছে। নিহান ওদের কাছে যেয়ে বলল, আমার সাথে আছে, তারপরও তোদের আসতে হবে। ম্যামের অর্ডার দেওয়া সেখানেই যাবে, তাকে ফলো করতে। এখন ফলো করতে হবে না, তোমরা ফিরে যাও। তৌসিকে আমি বাসায় দিয়ে আসবো সময় হলে। তোমরা বাসায় যাও। গার্ডরা চলে গেলে তৌসিকে নিয়ে নিহান আবার বাইক চালানো শুরু করলো। নিহান বাইকটা একটা নির্জন জায়গায় থামালো। এখানে কেন? বাসায় চলুন। আচ্ছা তুই সবসময় আমাকে দূর দূর করে তাড়িয়ে দিস কেন? আমি যখন তোকে বলতাম চলে যেতে, আমার আগে পিছিয়ে না ঘুরতে, তুই তো তখন আরো বেশি করে ঘুরতি। তাহলে আমার বেলায় এরকম কেন করিস? আপনার বারবার ফিরিয়ে দেওয়ার পরেও বেহায়ের মতো ঘুরঘুর করতাম, কারণ আমি জানতাম না যে আপনার এই রাগ অবহেলার মাঝে আমার প্রতি ঘৃণা, অবিশ্বাস রয়েছে। বিশ্বাস করেন, যদি আমি জানতাম আপনার হৃদয়ে আমার জন্য ঘৃণায় ভরপুর, তাহলে কোনোদিনও আপনার সামনে ভালোবাসার দাবি নিয়ে আসতাম না। তুষি প্লিজ সব ভুলে যা না, আমাকে ক্ষমা করে দে। আবার নতুন ভাবে শুরু করব। তো ভালোবাসা দিব যে তুই সব কষ্ট ভুলে যাবি। আপনি আমাকে পাহাড় সমান ভালোবাসা দিলেও এই কষ্ট কখনো যাবে না। ক্ষমা হয়তো আমার মুখ দিয়ে করে বলে দিব, কিন্তু অন্তর থেকে কখনো ওসব কথাগুলো মুছতে পারবো না। তৌসি একটা রিক্সা ডেকে চলে গেল, আর নিহান থায় দাঁড়িয়ে রইল। চোখ থেকে অশ্রুকণা পড়ছে। বাসায় ফিরতেই দাদি এগিয়ে এলো। সোনামণি, এসেছিস? এত দেরি হলো যে? নিহান ভাইয়ার সাথে ছিলাম। আচ্ছা যা, ফ্রেশ হয়ে নে। রাতে খাবার খাওয়ার সময় তো তৌসির চোখ কপালে। সব তৌসির পছন্দের খাবার রান্না করেছে, আর সবাই তৌসির জন্য অপেক্ষা করছে। ভাবা যায়, তৌসি খাবার খাচ্ছে। হ্যাঁ রে, উকিলের সাথে কথা বললি? 7 দিন লাগবে নতুন উইল করতে। আচ্ছা এখন খা ঠিক মতো। তামজিদ চৌধুরী টুকটাক কথা জিজ্ঞেস করলো। তৌসি কোনোরকম খেয়ে উঠে পড়ে। গলা ফাটিয়ে বলতে ইচ্ছে করছিল, খুব ভালো অভিনয় পারো তোমরা। রাতে অ্যাসাইনমেন্ট করছিলাম, দেখি শিশির ভাইয়া দরজায় দাঁড়ানো। কিছু বলবা ভাইয়া? না, তুই পড়। আশ্চর্য, ভাইয়ার চোখে পানি ছিল কেন? বেশি ঘাটালো না, নিজের পড়ায় মন দিল। ঘুমেতে যাওয়ার সময় আবার মাথা ব্যথা করছিল। শিশির ভাইয়া রুমে ঢুকে দেখে ছটফট করছি। দ্রুত কাছে এলো। কি রে, কি হয়েছে? মাথা ব্যথা করছে? তৌসি আর কিছু বলবে তার আগে শিশির তৌসির পাশে বসে ওর মাথা চেপে দিতে লাগলো। তুই ঘুমা, ব্যথা কমে যাবে।
ভাইয়ার চোখে এক ফোঁটাও ঘৃণা রাগ ছিল না, তার স্পর্শে অঢেল মমতা ছিল। আমি আর নিতে পারছি না, ঘুমিয়েছিলাম। তোষি ঘুমিয়ে গেলে শিশির তৌসির কপালে চুমু দিয়ে বলল, এতগুলো বছর পর তোকে আমি এই কয়দিন আবারও আদর দিতে পারবো। অনেক ভালোবাসি তোকে, জানিস আমার না বিশ্বাস হয় না তুই যে আমার বোন না। তুই দেখতে তো পুরোটাই বাবা মায়ের মতো, তোর চোখগুলো আমার মতো। তাহলে কিভাবে বিশ্বাস করি বল? আমি তোকে কোথাও যেতে দিব না। দাদু ওরা তোকে বের করে দিলেও আমি তোকে লুকিয়ে সেফ জায়গায় রেখে দিব। মিষ্টি বোন আমার। আরো একটা চুমু দিয়ে চলে গেল নিজের রুমে। তৌসি ঘুমে বিভোর। যদি জানতো তার ভাইয়াটা এতগুলো ভালোবাসে তাকে, তাহলে মনে হয় খুশিতে দিশেহারা হয়ে যেত। 2 দিন পর তৌসির শরীর খারাপ, ঘর থেকে বের হচ্ছে না, কেউকে ঢুকতেও দিচ্ছে না রুমে। নিহান এসেছিল, তাকেও অ্যালাউ করেনি। কুহু এসেছিল, তাতেও কাজ হয়নি। সবাই চিন্তিত। তৌসি যে হাসপাতালে ডক্টর দেখিয়েছে, কুহু সেখানে গেল অন্য একটা কাজে। ডক্টর ফায়েজের সাথে দেখা হয়ে গেল। আরে ডক্টর ফায়েজ, আপনি? আপনার তো 2 দিন পর আসার কথা ছিল। হ্যাঁ, কাজ শেষ হলো তাই ফিরে এলাম। আচ্ছা ডক্টর, আমি তোষি রিপোর্টটা জানতে চাই। হ্যাঁ, এসো আমার সাথে। আমিও ওর পরিচিত কাউকে খুঁজছিলাম। কেন ডক্টর? আসলে ও নিজের ট্রিটমেন্ট করাতে চাচ্ছে না, আবার বললেও নাকি কেউ নেই। ওর কি হয়েছে? ব্লাড ক্যান্সার। কুহুর হাত থেকে পার্সটা পড়ে গেল। হেই, কাম ডাউন। ও এখন ফার্স্ট স্টেজে আছে, ট্রিটমেন্ট নিলে সুস্থ হয়ে যাবে। আর যদি ট্রিটমেন্ট না নিত তাহলে? 6 মাস ও বেঁচে থাকবে না। থ্যাঙ্কস আ লট ডক্টর। ট্রিটমেন্টও নিবে, আপনি সব ব্যবস্থা করুন, ওর কিচ্ছু হবে না। আমি ওকে কালই নিয়ে আসবো। থ্যাঙ্কস টু ইউ, আমাকে চিন্তামুক্ত করলে। ও হাসপাতাল থেকে বের হয়ে নিহানকে কল দিল। ভাইয়া, আপনি যেখানেই থাকেন এখনই তোষির বাসায় আসেন। কথা বলে রেখে দিল। নিহান আর রবিন একই সাথেই ছিল, তাই দুজনেই গেল। কুহু তৌসির রুমের দরজা অনেক জোরে জোরে ধাক্কাচ্ছে। কুহু যা, আমি পরে দেখা করব। তুই দরজা খুলবি? আজ যদি দরজা না খুলিস তাহলে আমি আর কোনো দিন আসবো না, তোর সাথে কথাও বলবো না। তৌসি নিজেকে ঠিক করে দরজা খুললো তাড়াতাড়ি। বেড থেকে রক্তমাখা টাওয়ালটা সরাতে ভুলে গেছে। কি হয়েছে বলতো? আমি না, তুই বল কি হয়েছে তোর? আমার আমার কি হবে? কিছু হয়নি। না। কুহু বেড থেকে টাওয়ালটা নিয়ে বলল, তাহলে এখানে কিসের রক্ত? তৌসি মাথা নিচু করে নিল। ড্রয়িং রুমে সবাই বসেছিল। তৌসির রুম থেকে ডাস্টবিন নিয়ে নামছিল সার্ভেন্ট। ওর রুম থেকে কি নিয়ে ফালাচ্ছ দেখি? ডাস্টবিনের ময়লা নিচে ফেললে সবাই বড় বড় চোখ করে চেয়ে আছে, কারণ সব রক্তমাখা টিস্যু পেপার। নিহানও তখন দরজায় ঢুকলো। এসব কি? তৌসি ম্যাম এর রুম থেকে। নিহান দৌড়ে উপরে উঠতে লাগলো। আমার বডিটা ঠিক আছে তো? কুহু তৌসির সামনে যেয়ে চড়াতে লাগলো। পরপর 6টা থাপ্পড় দেওয়ার পর রবিন এসে কুহুকে টেনে সরায়, আর নিহান তৌসিকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে কুহুর দিকে রাগী চোখে তাকিয়ে বলে, কি হয়েছে? এভাবে কেন মারছো পরীকে? ওকে আরো মারবো। ও একটা স্বার্থপর, একা একা চলে যেতে চেয়েছিল আমাদের থেকে লুকিয়ে। মানে কি হয়েছে? ওর ব্লাড ক্যান্সার। নিহান তৌসিকে অনেক বেশি শক্ত করে জড়িয়ে রাখে বুকের মধ্যে। ওর মুখ চোখ পরিষ্কার জানান দিচ্ছে এটা হতে পারে না। তুষি, কুহু কি বললো? হ্যাঁ তুষি, কথা বলছিস না কেন? তৌসির মুখ উঠিয়ে দেখে রক্ত পড়ছে নাক মুখ দিয়ে, জ্ঞান নেই। নিহান তৌসি বলে চেঁচিয়ে উঠল। ওকে কোলে নিয়ে দ্রুত নিচে নেমে গেল। তারপর সোজা হাসপাতালে। কুহু রবিন সাথে ছিল। শিশির যেতে চেয়েছিল কিন্তু দাদি যেতে দেয়নি। ডক্টর, ওকে সুস্থ করে দিন, আমার পরীকে ঠিক করে দিন, ওর কিছু যেন না হয়। রিল্যাক্স নার্স, টেক হার ইন কেবিন ফার্স্ট। হাফ অ্যান আওয়ার লেটার। ডক্টর, হাউ ইজ শি নাও? আপনারা তো জানেন এখনো সমস্যাটা, তাই এমনটা স্বাভাবিক। এখনই এত বিচলিত হলে চলবে না। ডক্টর, আপনি ওর চিকিৎসা শুরু করে দিন, আমি আর দেরি করতে চাচ্ছি না। হ্যাঁ, অবশ্যই পেশেন্টের জ্ঞান ফিরেছে। আর হ্যাঁ, ওর গালে কারো চড়ের দাগ, এর জন্যই এখন ব্লিডিং হচ্ছে, তাই খেয়াল রাখবেন। কুহু মুখটা কাছু মাছু করে মাথা নিচু করে রইল। নিহান একবার তাকিয়ে কেবিনে ঢুকে গেল। তৌসি শুয়ে আছে, চোখের নিচে গাঢ় কালি পড়ে গেছে 2 দিনেই। নিহান তৌসির মাথায় হাত রেখে ডাকলো, তুষি। তৌসির চোখ পিট পিট করে তাকালো, তারপর একাই উঠে আসলো। সবাই কি জেনে গেছে? মানে বাসায়? আমরা 3 জনই শুধু। আচ্ছা, ওদের জানাবেন না। ওকে। কুহু এক কোনায় দাঁড়িয়ে আছে। এই কালনাগিনী, এদিকায়। কি রে, এখন কি অসুস্থ বলে এমন দূরে আছিস?
কুহু দৌড়ে এসে জড়িয়ে ধরল। সরি, আমি ইচ্ছে করে মারিনি তোকে, তখন রাগে মাথা ঠিক ছিল না। আমি কিছু বলেছি তোকে? জান, চুপ থাক, একদম কাঁদবি না। আরো কিছু মাস আছি তো নাকি? আর কয়টা মাস সহ্য কর? তুই আবার মার খাবি কিন্তু। এই না না, এবার মার খেলে ও কোমায় চলে যাবে। বাবা গো, তোমার হাতে এত শক্তি। হ্যাঁ, আপনি কয়েকটা খেয়ে দেখবেন নাকি? থাম তো তোরা, তুষিকে রেস্ট নিতে দে। আমি বাসায় যাব। ডক্টর এলো, বাসায় তো যাবেই, কিন্তু আবার আসতে হবে। জি না, আমি আর আসবো না এখানে। তোর মতামত জিজ্ঞেস করেছি। আমার লাইফের সিদ্ধান্ত অবশ্যই আমি নিব। পাগলামো কেন করছিস তুষি? প্লিজ এরকম করিস না। আমি পারলে এখনই সুইসাইড করে ফেলি, সেখানে তো 6 মাস অনেক সময়। তুষি ধমকে উঠল, নিজের হাতে স্যালাইনের সুইচ খুলে ফেলল, কেমন পাগলের মতো করছে। বলেছি তো ট্রিটমেন্ট নিব না আমি, কেন শুনছিস না? সব ঔষধ ফেলে দিল মাটিতে। ওকে ওকে, রিল্যাক্স ডিয়ার, কাম ডাউন। তুমি এখনই বাসায় যাবে। নিহান, আমার সাথে এসো। ইন ডক্টর চেম্বার। এতটুকু একটা মেয়ে বাঁচতে চায় না, এর পেছনে কারণগুলো জানতে চাই আমি, ওর ছোটবেলা থেকে। ওর জীবনটা বাকি সাধারণ মানুষের থেকে একদম আলাদা। পারিবারিক একটা সমস্যার কারণে ওকে ওর পরিবার ভালোবাসে না, সবসময় ওর মৃত্যু কামনা করে। এত অবহেলার জন্যই ও বেঁচে থাকতে চাচ্ছে না। আমার তো মনে হচ্ছে এটা যথেষ্ট কারণ না। কিছু লুকাবে না প্লিজ, আমার সবকিছু জানতে হবে, না হলে ওর মনের অবস্থাটা জানতে পারবো না। আমরা দুজন দুজনকে ভালোবাসি। একটা সাজানো প্ল্যানে পড়ে আমরা বিগত 2 বছর আলাদা ছিলাম। কিছুদিন হলো সত্যিটা বের হয়ে এসেছে। ও এখন আমাকে ক্ষমা করতে চায় না। তাহলে এবার বুঝলাম আপনার অভিমানী পরী কেন চিকিৎসা নিতে যাচ্ছে না। লন্ডন থেকে গত সপ্তাহে একজন ক্যান্সার স্পেশালিস্ট এসেছে। আপাতত আমি ওর রিপোর্টগুলো তাকে দেখাবো, তারপর বাকিটা উনিই দেখবে। ডক্টর, ক্যান্সারের চিকিৎসা দেশের বাহিরে করালে বেটার হবে। হ্যাঁ, সেটা তো একটা বাচ্চাও জানে। ওই ডক্টরটা দেশে আছে, তাই আগে ওনাকেই দেখাই। ওকে ডক্টর। তৌশিকে বাসায় আনা হলো। নিহান ফুপির কাছে নিয়ে যেতে চেয়েছিল, যায়নি। আমাকে এভাবে দেখলে ফুপি মনে হার্ট অ্যাটাক করবে। শিশির চুপি চুপি তৌশির রুমে ঢুকলো, মনটা তখন থেকে উসকুস করছে। শিশির, তুই? কি হয়েছে ওর? তোদের সবার মনের ইচ্ছা পূরণ করতে চলেছে। মানে? শোনা ভাইয়া, মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। শিশিরের বিশ্বাস হলো না, আবার প্রশ্ন করতে যাবে, তখনই দাদি বাবা মা এলো। হ্যাঁ রে, কি হয়েছে আমার নাতনিটার? নিহানের চোখ বেরিয়ে আসার অবস্থা। কিছু হয়নি, তোমরা এলে কেন? যাও রেস্ট করো। আর ভাইয়া তুই একটু বস। সবাই চলে গেল। কাল থেকে অফিস জয়েন কর তামজিৎ চৌধুরীকে নিয়ে। তোরা আবার আগের পজিশনে থাকবি। আর ইউ শিওর? ইয়া। শিশির চলে গেল। কষ্ট হচ্ছে খুব। বাচ্চা মেয়েটা আবারও দাদির ফাঁদে পা দিয়েছে। তবে আমিও চাই ঘটনার এসপার ওসপার হোক। তুমি সব সম্পত্তি আমাকে লিখে দিলে আমি ওকে দাদুর ইচ্ছা মতো 75% আবার দিয়ে দিব। ভাবতে ভাবতে নিজের রুমে ঢুকলো, দেখে সবাই বসা। কি বললো রে মুখপুরিটা? আগামীকাল থেকে অফিস জয়েন করতে বলেছে আমাদেরকে। আলহামদুলিল্লাহ, দেখলি একদিনেই আবার অফিসে যাওয়ার ব্যবস্থা করে দিলাম। মা, তোমার তুলনা হয় না। 2 ফোঁটা মেয়েকে সামলানো কোনো ব্যাপার নাকি? রবিন কুহুকে বাসায় পৌঁছে দিচ্ছে। চুপচে কি বলবো? মন খারাপ খুব? একদিন কফি খেতে যাবা আমার সাথে? কুহুর মনে তো লাড্ডু ফুটছে। যাব। মন খারাপ করো না, তোমার বান্ধবীকে বোঝাও। আসি, আপনি সাবধানে যাবেন। ওকে, গুড নাইট। গুড নাইট। আমি পারবো থাকতে। গত 2 বছর তো ছিলাম, তাই না? তুষি, তখন আর এখনের ব্যাপারটা আলাদা। হ্যাঁ, এখন অসুস্থ তাই দয়া দেখাচ্ছেন, তাই তো? তুষি, এভাবে বলছিস কেন? সত্যিটা সবার কাছেই কষ্ট লাগে। আপনি বাসায় যান। খেয়াল রাখিস, আমি সকালে আসবো। তৌশির গাল ধরতে গেলে পিছিয়ে যায়, মাথা নিচু করে চেয়ে আছে তৌশি। নিহানোর মাথায় চুমু দিয়ে বের হয়ে যায়, আর তৌশি ওর যাওয়ার পানে তাকিয়ে চোখে জমানো অশ্রু ছেড়ে দেয়। দিয়ার ইনফরমার জানায় তৌশির ক্যান্সার। OMG, it is a very very big news to me. যাক, পথের কাটা আল্লাহ নিজেই তুলে নিচ্ছে। উপস, বড় তৌশি।
6 মাসের মধ্যে ও মরবে, আর তখন নিহান একদমে ভেঙে যাবে। আর তখন নিহানের কাউকে দরকার হয়ে যাবে যার কাঁধে মাথা রেখে ও কাঁদতে পারে। আর তখনই আমি এন্ট্রি নিব। লেটস এ পার্টি গাইস, এ অ্যাট 8 o'clock ইন বার আই। টেক্সট করে দিল সব বন্ধুদের। পরদিন সকালে তৌসি হাঁটতে বের হলো, তখন একটা লোকের সাথে ধাক্কা খেল। তিনি হাই স্পিডে দৌড়ে জগিং করছে। লোকটা সরি বলার আগে তৌসি ইশারায় হাত দিয়ে থামতে বলে চলে যেতে বলল। Hey, are you Bengali girl? Any doubt? হ্যাঁ, কারণ এরকম ধাক্কা খাওয়ার পর বাঙালি এমন কোনো মেয়ে নেই যে গালি দেয় না। I'm Bengali girl, but a little bit different. Great. What's your name? Toshi Choudhury. Hi, I'm Saniyat. Nice name. শুনুন, দেখে চলবেন। আমি ছেড়ে দিয়েছি বলে ভাববেন না বাকিরাও ছেড়ে দেবে। সানিয়া চোখের পলক ফেলে হ্যাঁ বোঝালো। বিনিময়ে তৌসি একটা হাসি দিয়ে উল্টো পথে হাঁটা ধরলো, আর সানিয়া তাকিয়ে রইল। Snow White, you are really so much beautiful. তৌসি কলেজে যাচ্ছে। নিচে নামতে শিশির ডাক দিল। কি রে, ভার্সিটি যাচ্ছিস? চল, নামিয়ে দিয়ে যাব। কি মানে কি বললাম? বললাম চল, তোকে নামিয়ে দিয়ে আমি অফিসে যাব। তুই গাড়িতে বস, আমি আসছি। তৌসি বের হতেই দাদি গর্জে উঠল। এসব কি শিশির? আরে দাদি রিল্যাক্স, আজ মাত্র অফিস যাচ্ছি, সম্পত্তি এখনো পাইনি, তাই অভিনয়টা আরো জোরদার করতে হবে। তো তা নয়, ঠিক আছে, কিন্তু 2 দিন পর তো এটাকে বের করেই দিব। তখন বাইরের লোকে তোদের একসাথে এখন দেখলে পরে কথা উঠাবে। কিচ্ছু হবে না, আমি গেলাম মা। শিশির কার ড্রাইভ করছে আর তৌসি এখনো শকে আছে। দিয়া মেয়েটার থেকে দূরে থাকিস, এই মেয়েটা একটুও সুবিধার না। তুমি কিভাবে এসব? সবটাই জানি, এখন যা ক্লাসে। শোন। তৌসি পিছু ফিরলে ওর পছন্দের চকলেট এগিয়ে দেয়। চকলেট? ইয়াহু, লাভ ইউ ভাইয়া। লাভ ইউ মোর মাই প্রিন্সেস, টেক কেয়ার, বাই। শিশির চলে গেল। আমি কি স্বপ্ন দেখছি? ভাবতে ভাবতে হাঁটছিল। ওই, তুই কানে কালা হলি কবে থেকে? কই, তোকে গেট থেকে ডেকেই যাচ্ছে আর তুই শুনছিস না? তার আগে বল, কার গাড়ি দিয়ে এলি? চকলেটও দিল তোকে? শিশির ভাইয়া। ও, তোর আরো রিলেটিভ আছে শিশির নামে? না তো, আমার একটাই তো ভাইয়া। মজা নিস না তো? মজা নিচ্ছি না, সত্যি ভাইয়া নামিয়ে দিয়ে গেল, আর এই দেখ চকলেট গুলো দিয়েছে। আর জানিস, আমাকে দিয়ার থেকে সাবধানে থাকতে বলেছে। ও মাই গড, কবে থেকে শুরু হয়েছে এসব? সবটা বল আমাকে। তৌসি সেদিন রাতের কথাও বলল। আমার বিশ্বাসই হচ্ছে না। তুই মুড়ি খা। সবাই দেখি কিছু নিয়ে কথা বলছে, কাছে যেয়ে দেখি রেজাল্ট দিয়েছে। পাস তো করবো না, যে পরীক্ষা দিয়েছি, আর কিছুদিন পর দিলে কি হতো রেজাল্টটা? আরে ভাল লাগে না ছাতার মাথা। আরে চিন্তা নিস না, পাস করবি। তবে তবে সিজিপিএ দেখলে হয়তো তোকে বিয়ে দিয়ে দেবে। তুই দূর হ, আগে দেখি কি করেছি। তৌসি রেজাল্ট দেখে টাসকে খেলো, কারণ ও একমাত্র ফার্স্ট ক্লাস পেয়েছে, তা একদম কাটায় কাটায়। বাকিরা খুব কমই সেকেন্ড ক্লাস কুহুও। তোর আর ইংল্যান্ড যাওয়া হলো না বান্ধবী? তুই চুপ থাক, মেজাজটা গরম লাগছে, সব প্ল্যান ভেস্তে গেল আমার। আজ আর ক্লাস হয়নি। তৌসিকে ফুফুমনি এসে নিয়ে গেছে, তিনি অনেক খুশি হয়েছেন। ফুপি, তোমাকে কে বললো রেজাল্টের কথা? নিহান বলেছে। আমি শপিং এ গিয়েছিলাম, তাই যাওয়ার পথে তোকে পিক করে নিলাম। এখন বল, কোথায় যাবি লাঞ্চ করতে? কেন, তুমি রান্না করনি বাসায়? না, এখন তাড়াতাড়ি ঠিক কর। তৌসি জায়গা ঠিক করলো, কিন্তু যে আরো রাগ উঠলো। নিহান আগে থেকে বসে আছে সেখানে। আমার পরীটা দেখলি? তুই এবারও সবার চেয়ে ভালো রেজাল্ট করেছিস। কি রে, মন খারাপ কেন? কিছু না। জমি আড্ডা দিচ্ছে ওরা। একটা হাসির কথা উঠতে তৌসি হো হো করে হেসে উঠলো, আর হাসির সাথে রক্ত বের হচ্ছে ঠোঁটের কোণ বেয়ে। নেলা রহমান খেয়াল করেনি। নিহান তৌসির হাত ধরে ইশারা দিল, তাড়াতাড়ি মুখ মুছে নিল। তৌসি নিহানের দিকে তাকালো। নিহান মায়াভরা চাহনি দিয়ে চোখের পলক ফেলে আশ্বস্ত করলো। Oh my goodness, what a coincidence. Snow White kiss in my hand now. That means she can be okay. Alhamdulillah.
Oh, ডক্টর ফয়েজকে কল দিল সানিয়াত। don't worry, Dr. Faiz. She'll be okay soon. Thanks a lot, Senat. I should be thank you. Why? Nothing. I'll contact you soon. তোমাকে সুস্থ হতেই হবে স্নো হোয়াইট থেকে। হ্যাঁ, আমার জন্য। আমার তোমাকে ছাড় চলবে না। কি করেছো তুমি স্নো হোয়াইট? আমার সবকিছু থমকে দিয়েছো তুমি মা ফই। রবিন, কুহু, তৌসি নিহানের সাথে বসে একটা ভিডিও দেখছে। রবিনের পক্ষ থেকে নাকি গিফট এটা। অনেক আগ্রহ নিয়ে বসেছে তৌসি। দিয়া বারে বারে মাতাল হয়ে ঢুলছে। কিরে, আজ এত খাচ্ছিস আর পার্টিটা কেন দিলি সেটাও বললি না? আমি সেলিব্রেট করছি তৌসির ক্যান্সারের নিউজটার জন্য। আমি তো প্ল্যান করেছিলাম ওকে আস্তে আস্তে মেরে ফেলবো, কিন্তু আল্লাহ আমার পথের কাঁটা নিজেই সরিয়ে নিচ্ছে। কি বলছিস এসব? হ্যাঁ, 6 মাসের মধ্যে যখন তৌসি মারা যাবে তখন নিহার একদম ভেঙে পড়বে। তখন ওর সাপোর্টের দরকার হবে, যার কাঁধে মাথা রেখে কাঁদবে। তখন আমি ওর পাশে থাকবো। ওয়াও, কি সুন্দর! কলেজের স্টোর রুমে তৌসিকে তুই লোক করিয়েছিলি? হ্যাঁ, লোক দিয়ে করিয়েছিলাম ওকে ভয় দেখাতে। কেন? আরে এই কেসে সিআইডি অফিসার নাকি ইনভলভ আছে। আমার কোনো ভুল স্টেপ দেখলেই ধরে ফেলবে, তাই মামা সাবধানে থাকতে বলেছে। এর জন্যই অন্য লোকের ব্যবস্থা। তৌসি তো সুস্থ হয়ে যাবে চিকিৎসা করালে। দিয়া মদের বোতলটা ভেঙে ফেলে বলে উঠল, ও সুস্থ হয়ে গেলে আমি ওকে খুন করিয়ে লাশ গুম করে দিব। পুলিশ? আমার মামা আছে না, সব সামলে নেবে। নিহান শুধুই আমার, আর কারো হবে না। আমাদের মাঝে আসবে তাকে আমি জানে মেরে দিব। নিহান শুধু আমার। ভিডিও শেষ। তৌসির চোখ থেকে পানি পড়ছে, বাগিরা আগে ফুসছে। আজ আমি এর শেষ দেখে ছাড়বো। নিহান উঠতে গেলেই তৌসি হাত ধরে থামায়। ছাড় তুষি। আগে বসেন, শুনুন, এটা অনেক বড় একটা ক্লু। ওকে যা করার করবেন। আগে সিআইডি অফিসারকে ইনফর্ম করি। দিয়া তু তো গেয়া। ডক্টর আজাদ কল করেছে। বললাম তো আমার সময় লাগবে, কেন বারবার কল দিচ্ছ? আপনি বুড়ি মানুষ, ভুলে যেতে পারেন, তাই মনে করিয়ে দিতে কল দিই। তা আর কতদিন লাগবে? 8 থেকে 10 দিন। ঠিক আছে, আমি আবার কল দিব, রাখি। এ কি বিপদে পড়লাম খোদা! তাড়াতাড়ি একে টাকা দিয়ে মুখ বন্ধ করালে বাঁচি। আমি না হলে আমার সব হারাবে, সব। আকাশে মস্ত বড় চাঁদ উঠেছে। আজকে জ্যোৎস্না বিলাস করব। বারান্দায় যে দোলনাতে বসলো তৌসি, আকাশ পানে চেয়ে বসে আছে। সবাই কেন আমাকে এতটা অপছন্দ করে, জানি না কবে মুক্তি পাবো এসব থেকে। সহায় হও খোদা, দয়া করো, আমি সত্যি ক্লান্ত আর পারছি না। আম্মু, আমি যাব না। বাবা বলো এদের আমাকে নিয়ে যাচ্ছে কেন? মামাকে কল দাও আম্মু। ছাড়ো আমাকে নিহান, প্লিজ আমাকে ছাড়তে বলো। অফিসার্স, টেক হার ইন পাবলিক ভ্যান। দিয়াকে টেনে হিস্ট্রে পুলিশ নিয়ে যাচ্ছে। দিয়ার মা চলে মুখ গুজে কাঁদছে। দিয়ার বাবা মাথা নিচু করে আছে। পেছন পেছন নেহান তৌসিও গেল। মাঝ রাস্তায় যে গাড়ি থেমে গেল। কারিমা আর অভিক দাঁড়িয়ে আছে। ম্যাম, আপনি? ওকে আমার গাড়িতে তুলে দিন। ম্যাম, কিন্তু ওর মামাকে কি জবাব দেব? বলবেন চলন্ত ভ্যান থেকে লাফ দিয়েছে, তারপর আর ধরতে পারেননি। ওকে ম্যাম। কনস্টেবল, ডু এজ ম্যাম সে। দিয়াকে নিয়ে কারিমার টর্চার রুমে রাখলো। একটু পর তৌসি নিহানও এলো ওদের ফলো করে। ভাবি, এখন কি করবেন? তোমার ইচ্ছা। ব্রাশ ফায়ার, ওর শরীরের চামড়া তুলো, হাত পায়ের নখ টেনে তুলো, ইচ্ছা মতো লোহার রড দিয়ে পিটাও, হাত পা ভেঙে ফেলো, নয়তো চোখ উপড়ে নাও। যেটা খুশি ইউ ক্যান ডু। ডোন্ট ওয়ারি, ওর লাশটাও আর কেউ পাবে না। 2 দিন না খেয়ে থাকা সিংহের খাবার হবে ও মৃত্যুর পর। না না, প্লিজ মাফ করে দাও আমাকে। আমি আর এরকম করব না। আচ্ছা, ভালো হয়ে যাবে। ওদের মাঝে আর আসবে না, তাই তো? হ্যাঁ। কখনো যদি সুযোগ পাও তৌসির ক্ষতি করার, তখন কি করবে? দ্বিতীয়বার ভাববো না, একদম জানে মেরে দিব। নিহান এগিয়ে গিয়ে চড়িয়ে আসলো ওর গালে মন ভরে। তৌসি, সময় নষ্ট করো না। এসব কিছু না ভাবি, এগুলো সব কমন শাস্তি। এক কাজ করুন, 2 দিন সিংহ না খেয়ে আছে তাই না? ওকে ক্ষুধার্ত হিংস্র সিংহের খাঁচায় ওকে জীবিত ছেড়ে দিন, বাকিটা সিংহ বুঝে নেবে।
আমি ছুঁচো মেরে হাত নষ্ট করতে চাই না ভাবি। আমি ওর সিংহের পেটে যাওয়ার পুরো ভিডিওটা চাই। ওকে পড়ি, কাজ হয়ে যাবে। নেহান, ওকে নিয়ে যাও। আর তুষি, পাগলামো করো না, চিকিৎসা শুরু করো। ভাবি, তুমি এসব কি করে জানলে? ভুলে গেছো? তোমার সাথে যে দুজন সিআইডি অফিসার আছে বডিগার্ড হিসেবে, তারাই সব বলেছে। আমি সবটাই জানি। আর এই ভিডিও দেখে আর দিয়াকে তৃতীয় সুযোগ দিব না। ইউ আর দ্য গ্রেট। তাড়াতাড়ি সুস্থ হও। তোমাকে আমরা অনেক ভালোবাসি, তাই নিজের সাথে হেয়ালি করো না। টেক কেয়ার। নিহান, নিয়ে যাও। নিহান আমার হবে না, তোকেও পাবে না। তুই মরবি এই ক্যান্সারেই। কারিমা দিয়ার হাতে গুলি করলো। আর একটা শব্দ করলে দ্বিতীয় গুলিটা তোর মাথায় করব। চুপ করে থাক। তৌসির শরীর খারাপ লাগছে, তাই বাসায় চলে এসেছে। সন্ধ্যার দিকে শিশির তৌসিকে বাইরে নিয়ে গেল ঘুরতে। লং ড্রাইভে যাবি নাকি কোনো রেস্টুরেন্টে? লং ড্রাইভে। তৌসি শিশিরের সাথে অনেকগুলো ছবি তুললো, অনেক আনন্দ করলো। আজকে তৌসি অনেক খুশি। তৌসি মোবাইল রেখে গিয়েছিল, 10টার দিকে ফিরেছে। মোবাইলে অনেকগুলো কল নিহানের। এত কল দিল কেন? ব্যাক করব না, থাক। ফোন রাখতে যাবে, আবার কল দিল নিহান। কিরে, তুই কোথায়? কতগুলো কল দিয়েছি দেখ তো। বাইরে গিয়েছিলাম, ফোন বাসায় ছিল। কোথায় গিয়েছিস? মুখে পানি নিয়ে বলল। শিশির ভাইয়া লং ড্রাইভে নিয়ে গিয়েছিল। নিহানের মুখ থেকে পানি পড়ে গেল। কি? আবার বল। শিশির ভাইয়া ঘুরতে নিয়ে গিয়েছিল। কিভাবে সম্ভব? জানি না, ভাইয়া আজকাল খুব চোখে হারায় আমাকে। ভালো লাগলো শুনে। এতবার কল দিয়েছেন যে? কলেজে গতকাল কার গাড়ি দিয়ে গিয়েছিলি? চকলেট পেয়ে লাফিয়েছিস? শিশির ভাইয়া দিয়ে এসেছিল। আর কত ধাক্কা খাবো রে? আল্লাহ নো, রাখছি। কিছু তো একটা ঘটছে, আমার থেকে তৌসি লুকাচ্ছে। পরদিন সকালে তৌসি সবাইকে ডাকলো, সাথে লয়ার আছে। দাদির চোখ খুশিতে চকচক করছে। তৌসি সব সম্পত্তি শিশিরকে লিখে দিয়েছে। 2 দিন পর কোর্টে সাবমিট করে লিগ্যাল মালিক হয়ে যাবে শিশির চৌধুরী। তুই কি শিওর? দিয়ে দিয়েছি, এখন আবার শিওর নাকি জিজ্ঞেস করছো কেন? তৌসি লয়ারকে নিয়ে বের হয়ে গেল। রাস্তায় অনেক জ্যাম, সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে। কখন বের হতে পারবে ঠিক নেই, তাই পায়ে হেঁটে ভার্সিটি যাচ্ছে তৌসি। গার্ডগুলো পেছনে আছে। স্নো হোয়াইট, আপনাকে কোথায় যেন দেখেছি। মনে নেই সেদিন ফাঁকে ধাক্কা? ও কেমন আছেন? অলওয়েজ বিন্দাস। আচ্ছা, আপনি কি বলে যেন ডাকলেন? স্নো হোয়াইট, আসলে তুমি অনেক বেশি সাদা। এগুলো তোমার গার্লস। ভাবা গো, এমন পাওয়ার নিয়ে ঘুরে একে পটাবো কিভাবে? আপনি কিছু বলবেন? আর আমার ক্লাসে দেরি হচ্ছে। Sure, you can go, and yes, we'll see again. How? Surprise! By Snow White. আজব লোক তো, আমাকে আবার কি সারপ্রাইজ দেবে? ডক্টর ফায়াস, আপনি তোসি টেস্টগুলো আর একবার করান নতুন করে। এই রিপোর্টগুলো নিয়ে ওকে দেশের বাইরে নিয়ে যাও। সমস্যা হলেও ট্রিটমেন্ট করাবে না। জানি কেন, তবু আপনি একবার চেষ্টা করুন। বিফলে গেলে আমি দেখবো ব্যাপারটা। বিকালে নিহান কুহু তৌসিকে নিতে গেল বাসায়, হাসপাতালে নিয়ে যাবে তাই। দুজন একসাথে? কাহিনী কি? রেডি হ, হসপিটালে যাব, তোর টেস্টগুলো আবার করাতে হবে। তৌসি ভাবলেশীনভাবে জবাব দিল। আমি তো বলেছি ট্রিটমেন্ট নিব না, কেন ব্যর্থ চেষ্টা করতে এসেছিস? পাগলামো না করে চুপচাপ রেডি হ। মগের মুল্লুক নাকি? বলেছি তো যাব না কোথাও, যা তোরা। বেশ রেগে বলল। তুই কেন বাঁচতে চাচ্ছিস না পরি? দেখ, আমরা সবাই তোকে ভালোবাসি। এখন তো সব ঠিক হচ্ছে, তাহলে ভালোবাসা? আমি বাঁচবো? Why for that? Tell me, damn it. No one loves me, no one. আমাদের জন্য বাঁচবি তুই, নিহান ভাইয়ার জন্য, তোর ফুপা ফুপির জন্য, আমার জন্য। এখন তো শিশির ভাইয়াও। তৌসি নিহানের দিকে আঙুল তুলে বলল, এই মানুষটা আমাকে ভালোবাসে না। ফুপা ফুপি কতদিন বেঁচে থাকবে? তারপর আর তুই? কিছুদিন পর তোর বিয়ে হয়ে যাবে, তখন তো আমি আবারও একা হয়ে পড়বো। আর এই যে দেখছিস না আমার সো কল্ড ফ্যামিলি এতটা দরদ ঢেলে দিচ্ছে আমার ওপর, এগুলো সব সম্পত্তি পাবার লোভে অভিনয় করছে। দিয়ে দিয়েছি সব, এখন দেখবি তাদের আসল চেহারা। এসব পেইন নেয়ার চেয়ে এটাই। তুষি চুপ কর, আর একটাও কথা বলবি না। এই চিনিস আমাকে তুই?
এতটা ভালোবাসার পরও তুই এটা বলতে পারলি? শুধু গত 2 বছরের খারাপ ব্যবহারগুলোই দেখবি। এর আগে যে ঝিনুক যেমন মুখ তোকে খোলসের মাঝে আগলে রাখে সেভাবে রেখেছি, সব ভুলে যাবি, তাই না? যাবি কি? গেছিসই তো তুই। কিচ্ছু ভুলিনি। বিশেষ করে আপনার চিল্লিয়ে বারবার বলা কথাটা এখনো কানে বাজে। আই ডিজার্ভ মাচ বেটার দেন ইউ। তবে এখন কেন এসেছেন? দয়া দেখাচ্ছেন, তাই না? চাই না আপনার দয়া। আমি দাদুর কাছে চলে যাব চিরতরে। তৌসি হাতের কাছে যা পাচ্ছে ভেঙে গুড়িয়ে দিচ্ছে। নিহান তৌসির পায়ের কাছে হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে বলল, I love you, Tushi. Please trust me once. I won't disappoint you again. Please, give me a chance, please. তৌসির চিল্লানোর জন্য মুখ থেকে রক্ত পড়ছে। চলে যান, চলে যান প্লিজ। আপনার দয়া চাই না। আপনি আবারও কষ্ট দেবেন আমাকে। তুষি পড়ি, ভাইয়া পড়ি। নিহান মাথা তুলে তৌসিকে দেখে দ্রুত কোলে নিয়ে খাটে বসিয়ে দেয়। নিহান তৌসির হাত দুটো নিজের হাতের মুঠোয় পুরে নিল। আমার দিকে তাকা তুষি। না। প্লিজ জান। তৌসি অনিচ্ছা সত্ত্বেও তাকালো। তুই ভাবিস আমি তোর অসুস্থতার জন্য তোকে দয়া দেখিয়ে ভালোবাসি বলছি, তাই না? তুই যতদিন না সুস্থ হচ্ছিস আমি ততদিন তোর সামনে ভালোবাসার দাবি নিয়ে আসবো না। আই প্রমিস তুষি, ওকে? তবে আমি তোর কাজিন হিসেবে, তোর আইডল হিসেবে আবারও তোর পাশে থাকবো। আবারও আগের মতো বুকের মধ্যে আগলে রাখবো। তোর সাথে সব সময় থাকবো। প্লিজ মানা করবি না পড়ি। আমি গত 2 বছর বাদ দিয়ে তার আগের সময়ের মতো তোর পাশে থাকবো। ভালোবাসি বলে তোকে বিরক্ত করবো না। বল এখন চিকিৎসা করাবি? বল পড়ি। এখন হ্যাঁ বল তুষি, তোকে আমাদের বন্ধুত্বের দোহাই দিচ্ছি, প্লিজ রাজি হয়ে যা পড়ি। এখন তো হ্যাঁ বল কলিজা। আমি চিকিৎসা করাবো। আমি করাবো চিকিৎসা। নিহান জড়িয়ে ধরল তৌসিকে। দিয়ার বাবা মা তৌসির বাসায় এসেছে পুলিশ সহ। তৌসি কোথায়? বের হয়ে আসো এক্ষুনি। আরে আপনারা কারা? এভাবে ঢুকে পড়ছেন কেন আমার বাসায়? আপনার নাতিকে ডাকুন, তাকে জিজ্ঞাসা করুন আমার মেয়ে কোথায়। আপনারা কি চান এখানে? আমার মেয়ে কোথায়? পুলিশ নিয়ে গিয়েছে, তার মানে জেলেই হবে। না, ও থানায় যায়নি। পুলিশ বলছে মাঝ রাস্তায় পালিয়েছে। তাহলে আমার কাছে কেন এসেছেন? আপনার বিকৃত মস্তিষ্ক। মেয়েকে খুঁজুন। এই মেয়ে একদম চালাকি করবে না। দিয়া কেন পালাবে? ও ভালোভাবেই জানে তার মামা থাকতে কারোর সাধ্য হবে না ওকে জেলে রাখার। আমি কি জানি? আমার বাড়ি থেকে বিদায় হন। আমরা ভালো করেই জানি তুমি জানো দিয়া কোথায়। তাহলে ভালোই ভালোই ওকে আমাদের দিয়ে দাও। তাই ওর খোঁজ আমি জানি, তার প্রমাণ আছে? আপনার সাইকো মেয়েকে আমার কাছে রাখার কোনো শখ নেই। আরে ওকে থানায় নিয়ে চলো। পিটিয়ে কয়েক ঘা পড়লে সত্যি ওগলে দেবে। তাই নাকি এসপি সিদ্দিক? স্যার আপনি? আসতে হলো, আমি ভিডিও দেখেছি। আগেরবার আপনার ভাগ্নি যখন অ্যারেস্ট হয় অন্যায়ভাবে তাকে আপনি ছাড়িয়েছেন। এটা তো খুব সামান্য ব্যাপার। টাকা খেয়ে অপরাধীদের ছেড়ে দেওয়া আপনার পেশা। আপনি পুলিশ নাকি অপরাধীদের দালাল সেটা বোঝাই মুশকিল। ঘুষ তো আপনার জন্য খুব সাধারণ ব্যাপার। আপনার মতো কিছু পুলিশদের জন্য বাকি পুলিশদের বদনাম হয়। শুধু তাই নয়, অপরাধীরা অবাধে অপকর্ম করে বেড়ানোর সাহস পায়। আপনাকে 6 মাসের জন্য সাসপেন্ড করা হলো। আপনার ব্যাপারে তদন্ত করা হবে। হয়তো আপনি আর পুলিশের কর্মকর্তাই রইবেন না। আর অফিসার রাইড, সব থানার পুলিশদের বলে দাও পলাতক আসামি দিয়াকে দেখলেই যেন শুট করে দেয়। এভাবে বলবেন না স্যার, আমার বুকের মানিকটাকে দূরে করবেন না। তাই তাহলে তৌসি কি কারো বুকের মানিক ছিল না? আপনার মেয়ে 2 বার ওকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে ব্যর্থ হয়ে 3য় লোক লাগিয়ে ওকে খুন করার চেষ্টা করেছিল। তখন কোথায় ছিলেন আপনারা? মামা সহ দিয়ার মা বাবা মাথা নিচু করে নেয়। দিস কেস ইজ ডিসমিস হিয়ার। সবাই চলে যায়। দিয়ার মা তৌসির কাছে ক্ষমা চায়। মাটিতের ক্ষমতায় অন্ধ নির্বোধ হয়ে গিয়েছিল বিথায়। কাজ হয়ে গেছে, এখন তুমি আমার মেয়েটা। আপনি একদম চিন্তা করবেন না। আপনার মেয়েকে যে ব্ল্যাকমেল করেছে তাকে ধরতে সিআইডি টিম কাজে লেগে পড়েছে। আগামীকালের মধ্যে ধরে ফেলবো। আর ভিডিওটা সাইবার ক্রাইম অফিসে দেওয়া হয়েছে, অনলাইন থেকে রিমুভ করে দিবে। ধন্যবাদ দেওয়ার মতো ভাষা নেই আমার তোমাকে। ধন্যবাদ লাগবে না, তবে কিছু কথা বলছি। আপনার মেয়ে মাত্র ক্লাস 9-এ পড়ে।
ওর এখনই তো দরকার নেই সোশ্যাল মিডিয়াতে এত অ্যাক্টিভ থাকার। এখনই নাইট ক্লাবে যে বন্ধুদের সাথে পার্টি করে, পার্সোনাল ফোনও আছে তার। আপনি পুলিশ কমিশনার এটা ভেবে হয়তো এত ছাড় দিয়েছেন, তবে দেখলেন তো এর পরিণাম। সামনে ওর পুরো জীবনটাই পড়ে আছে। বাচ্চাকে বেশি ভালোবাসতে গিয়ে ওকে আরো বিগড়ে দেবেন না। কাজের পাশাপাশি ওকে সময় দিন। কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, বন্ধুসুলভ আচরণ করে জেনে নিন ওর থেকে। ঘুরতে নিয়ে যান। ওর একাকিত্ব যদি পরিবার থেকে ঘুচে যায়, তাহলে ওর বাইরের জগতে চলাফেরার আগ্রহ কমবে। বাবা মায়ের থেকে ভালো বন্ধু পৃথিবীতে আর হতে পারে না। নেইও, কষ্ট পাবেন না। আমি জানি আপনি অনেক ব্যস্ত থাকেন, তবে আপনার মেয়ে যদি এই ব্যস্ততার অজুহাতে নষ্ট হয়ে যায় তাহলে আপনারই ক্ষতি। ধন্যবাদ মামনি, অনেক বড় একটা শিক্ষা আজ তুমি আমায় দিলে। অর্থ আর দায়িত্বের পেছনে ছুটতে গিয়ে নিজের পরিবারকে সময় দিতে পারিনি। শুধু সন্তান না, আমার স্ত্রীর সাথে অন্যায় করেছি। আমি সব শুধরে নেব। করিমা খুশি মনে ফোন রেখে দিল। কি লেডি কিলার, কাকে জ্ঞান দিচ্ছ? পুলিশ কমিশনারকে। ওনার ক্লাস 9-এ পড়া মেয়েটার একটা নোংরা ভিডিও ভাইরাল হয়েছে। এডিট করা আর কি। বুঝলাম। এখন চলো, ডিনার করবে। হামজা ভাইয়া এসেছে বিন্তুকে নিয়ে। এত সময় বলনি কেন? কারিমা দৌড় দিতে ধরলো। জোহান হাত টেনে ধরে তাকিয়ে রইল রাগে চোখে। ওপস, সরি, আর হবে না। তুমি প্রেগনেন্ট, এটা বারবার কিভাবে ভুলো? কারিমা প্রতিবারের মতো ঠোঁট উল্টে কিউট করে বলল, সরি তো, আর হবে না। জোহান হেসে দিল। কারিমাকে কাছে টেনে কপাল ওষ্ঠদ্বয়ের উষ্ণ পরশ দিয়ে বলল, এভাবে সরি বললে তোমার 7 খুন মাপ পুতুল। পরদিন তৌশিকে নিয়ে হাসপাতাল এসেছে নিহান। ভালো সময় এসেছেন। করিমার রিপোর্ট যাকে পাঠাতে চেয়েছিলাম তিনি আছে এখানেই এখন। তোমরা টেস্টের রুমে যাও, আমি তাকে নিয়ে আসছি। নার্স, ওদের নিয়ে যান। আসবো ডক্টর? আসুন, আপনার অনুমতি নিতে হবে নাকি? ব্যস্ত থাকতে পারেন। আপাতত কোনো ব্যস্ততা নেই, তৌশিক কেসটা নিয়ে ভাবছি। ও হ্যাঁ, এসেছে, টেস্ট রুমে পাঠিয়েছি। তুমিও চলো। সানিয়াত খুশিতে দ্রুত পায়ে চলে গেল। তৌশিক, ইনি হচ্ছেন ডক্টর সানিয়াত, ক্যান্সার স্পেশালিস্ট। লন্ডনে স্টাডি করেছে আর এখানে ডক্টর এখন। আপনি? বলছিলাম না তাতে দেখা হবে। তুই চিনিস কিভাবে? জগিং করার সময় দেখা হয়েছিল। নিহান বিড়বিড় করে বলছে, তোর জগিং করে বের করছি আমি, আগে বাসায় যাই। সানিয়াত অনেক ওয়ার্মলি তৌশির সব টেস্টগুলো করায়। আকবরবার তৌশি অনেক ভয় পেয়েছিল, এবার একটুও ভয় লাগেনি। তৌশি হাসি খুশি ভাবেই রুম থেকে বের হলো। নিহান বাইরে বসা ছিল, খুব ভালোভাবেই দেখছে তৌশিকে। নিহান তৌশির দুগালে হাত রেখে বলল, কোনো সমস্যা হয়নি তো? না, আজকে একটুও ভয় করেনি। নিহান অন্য সময় হলে খুশি হতো, কিন্তু এখন খুশির চেয়ে হিংসেটাই বেশি হচ্ছে। রিপোর্ট কবে দিচ্ছেন? 2 দিন পর চলে এসো তৌশিক। আমি এসে নিয়ে যাব। এই চল। সানিয়াতকে কিছু বলতে না দিয়ে তৌশির হাত ধরে হাঁটা ধরল। হ্যাঁ, জব তো সব ভাইগুলো কি এরকম হয় নাকি? গাড়িতে এত হেসে হেসে কথা বলছিলি কেন ডক্টরের সাথে? আরে ওনার একটা ফানি কেসের কথা বলছিল তো, তাই। ওনার একটা পেশেন্ট ট্রিটমেন্ট করবে না বলে বাথরুমে লুকিয়েছিল। ফানি না? হ্যাঁ, খুব ফানি। আমার তো হাসিতে পেট ফেটে নাড়ি বুড়ি বের হয়ে যাবে। আর হ্যাঁ, কাল থেকে জগিং বাড়িতে করবি। যথেষ্ট বড় বাগান আছে তোর বাড়িতে। এরকম করি কেন এটা? নিহান তৌশিকে বাসায় দিয়ে ভার্সিটি চলে গেল। ওখানে সবার মাঝে শোকের ছায়া। দিয়া যে নিখোঁজ আর পুলিশ দেখলেই শুট করবে সেটা জেনে গেছে সবাই। বন্ধু মহলে দিয়া অনেক ভালো, সবসময় তাই মন খারাপ সবার। তৌশি বসে দিয়া সিংহের পেটে যাওয়ার ভিডিও দেখছে। পাথর হয়ে গেছে মনটা। এখন আর সবার কষ্টে মন কাঁদে না, নিজের কষ্টেরই অন্ত নেই। অন্যেরটা সান্ত্বনা আর কি দিবে রাতে খাবার টেবিলে। তৌশি শিশির এখন ব্যাংকের চেকে সাইন করতে পারবে তো? খাওয়া শেষ, তাই উঠে গেল। শিশিরও চলে গেছে। তামজিৎ, আমার কিছু টাকা লাগবে 2 দিনের মধ্যে। তুই চেকটা সাইন করে আনিস শিশিরের থেকে। কত টাকা মা? 100 কোটি।
মা, আপনি মনে হয় ভুলে 3-4টা শূন্য বেশি বলেছেন। আমাকে কি মূর্খ মনে হয় তোমার বৌমা? 100 কোটির মানে 100 কোটি, কোনো ভুল হয়নি। মা মূর্খ না, মূর্খ হবে। চড়িয়ে গাল লাল করে দিব। এখানে বসে বসে আমার ভুল না ধরে যাও ছেলেকে দিয়ে চেক সই করিয়ে আনো। কিন্তু মা, এত টাকা? আমার স্বামী হাজার হাজার কোটি টাকা কামিয়ে তোদের দিয়ে গেছে বলে পায়ের উপর পা তুলে খাস, সেখানে 100 কোটি টাকা এত টাকা হয়ে গেল? মা, টাকাটা বড় কথা নয়, কথা হলো তুমি কি করবে সেটা বলো। আমি কোনো কথা বলবো না, আর আমাকে জিজ্ঞেসও করবি না। 2 দিনের মধ্যে টাকা চাই, এটাই আসল কথা। তৌসি মোবাইল নিচে ফেলে দিয়ে গেল। সেটা নিতে এসেছিল, শুনল দাদির কথা। আহ বাবা, দিয়ে দাও তো, এই বয়সে এত রাগ ভালো না তার জন্য। তিনি যা খুশি করুক তার স্বামীর টাকা দিয়ে। একদম মনের কথা বলছিস, মুখপু না মানে। থাক থাক, মনের কথাটাই বের হয়েছে। তৌসি ফোন নিয়ে চলে গেল। খুব তাড়াতাড়ি তোমার ভান্ডা ফাটবে শয়তান বুড়ি। এখন দেখার পালা এই 100 কোটি দিয়ে তুমি কি করো। তার আগে শিশির ভাইয়ার সাথেই কথা বলতে হবে। ভাবতে ভাবতে শিশিরের রুমে গেল। তুই আয় আয় বস, কোনো দরকার ছিল? হ্যাঁ ভাইয়া, আগামীকাল বাসার বাইরে একটু দেখা করতে পারবে আমার সাথে? কিন্তু কেন? কিছু জানতে চাই, যদি বলতে তোমার সমস্যা না থাকে তবে কাল ধানমন্ডি 15 নম্বর ফরেস্ট লঞ্চ রেস্টুরেন্টে চলে এসো। আসবো। শিশির, ঘুমিয়ে পড়েছো বাবাই? না, এসো, দরকার ছিল। হ্যাঁ, একটা চেক সই করতে হবে। দাও। অ্যামাউন্ট 100 কোটি। শিশির ভেবেছে বাবার কাজে লাগবে, তাই প্রশ্ন না করে সাইন করে দিল। জিজ্ঞেস করলে না যে এত টাকা কেন? কেন জানতে চাইবো? আমার বাবার দরকার হতেই পারে। 100 কোটি তো কিছুই না তোমার জন্য, 1000 কোটিও বিনা দ্বিধায় দিয়ে দিতে পারি। তা তো জানি বাবাইটা, কিন্তু টাকা মা চেয়েছে। বলো কি? এত টাকা দিয়ে কি করবেন উনি? বলেছে কিছু? না, বাচ্চাদের মতো জেদ ধরেছে।